গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার, আজকে মলে ইংলিশ পরীক্ষা। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 7:20। এখন তাহলে আমরা বেরোবো 8:30। 8:30 আজকে বেরোবো না ভাবছি, আজকে একটু দেরি করে বেরোবো। 8:30 নাগাদ বেরোবো, কারণ আগের দিন না অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো আমি বলি যে পরীক্ষার দিনগুলো একটু তাড়াতাড়ি বেরোতে, যদি রাস্তাঘাটে জ্যামের মধ্যে পড়ি ওই জন্য। কিন্তু আগের দিন বেশ অনেকটাই টাইম আগে পৌঁছে গেছি, তার জন্য আজকে একটু লেটেই বেরোবো। 9:15 নাগাদ বেরোবো ভাবছি। আর একদিকে মাছের ঝোল আর একদিকে ভাত বসিয়ে দেবো। এখন মলি এখন এই সময় চান করতে যাচ্ছে। উঠেছে অনেকক্ষণ, আমি বললাম লেটে চান কর, কারণ ওরও সর্দি হয়েছে আমারও সর্দি হয়েছে। আর সেদিনকে মলিকে বললাম, মলি এসিতে চালাস না। হ্যাঁ, আমার সাথে রীতিমতো ঝগড়া হয়ে গেল এসি চালানো নিয়ে। হ্যাঁ, বলেছি বলে সমস্ত জানলা দরজা বন্ধ করে রেখে দেবে। হ্যাঁ, আর আমি বলি তোকে কে দেখবে, তোকে কে দেখবে? 5 তলার ওপরে থেকে কে দেখবে? তুই যে সমস্ত জানলা দরজা বন্ধ করে রেখে দিস। যে ঘরেই বসবো, এই ঘরে বসুক ওই ঘরে বসুক, যে ঘরে বসুক, সে দিনের বেলা হোক রাত্রিবেলা হোক দুপুরবেলা হোক, ও বসা মানে সমস্ত জানলা দরজা বন্ধ, ব্যাস। আর সাফোকেশন হয়ে যায় তো। তার মধ্যে এসি চালাচ্ছে, 2 মিনিট করে চালাচ্ছে অফ করছে, চালাচ্ছে অফ করছে। এবার সেদিনকে আমার এত রাগ ধরেছে, যেমন কালকে যেমন সারা সন্ধ্যে আমি কিচ্ছু বলিনি কালকে, আর ওকে সারা সন্ধ্যে সমস্ত জানলা দরজা বন্ধ, এসি চালিয়ে বসে আছে। আর ব্যাস, কোথায় যাব? আগে সকাল থেকে কাশি হচ্ছে, আর নাক একদম, যদি একটু সারার পথে ছিল সর্দিটা, নাক একদম বন্ধ। ওরও একই অবস্থা, ওরা এই জেদাজেদির জন্য প্রত্যেকটা পরীক্ষার আগে ওর শ্বাসকষ্ট হবেই, মানে নেবুলাইজার আমাকে রেডি রাখতেই হবে। হ্যাঁ, আর এখন আমি ওকে বললাম আজকে অবশ্যই তুই ডাক্তারখানা যা, কারণ এই বাড়াবাড়ি হওয়ার থেকে প্রথমেই মুখটা মেরে দেওয়া হবে। বলেছি রাত্রিবেলায় ডাক্তারখানা যাবি, আর আমি জানি ওর অবস্থা কী হয়। এই প্রত্যেকটা পরীক্ষার আগে নেবুলাইজার ওকে দিতে হবে, মাস্ট, সেরকম একটা ব্যাপার। নিজের দোষের এই জেদাজেদি করে বলে মাথা গরম হয়ে যায়, দাঁত বার করে দাঁড়িয়ে আছে। ও জানে ওর দোষ। হ্যাঁ, কিন্তু কিছু বলা যাবে না, পরীক্ষার সময় কিছু বলতেও পারছি না। অন্য সময় হলে দিতাম চুলের মুঠি ধরে নাড়িয়ে, কথা না শুনলে। যা চান করে নে, যা। রান্না করতে চলে এসেছি, মাছগুলো এখানে ধোয়া হয়ে। তো সেরকম তো রান্না কিছু করবো না, সেই মাছের ঝোল আর ভাত করবো। একদিকে ভাত একদিকে মাছের ঝোল, মাছের ভাত কিচ্ছু করবো না। মাছের ঝোলে তার পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, আদা পেঁয়াজ রসুন কিছু দেবো না, যা জিরে করে নিয়ে করবো লঙ্কা চিড়ে। কারণ কালকে তাই ওই রকম রান্না খেয়েছি না, আজকে দিন সবারই গ্যাস মতো হয়েছে। অভির হয়েছে কিনা না, আমার আর মনের হয়েছে, কারণ কালকে 5:30-7টার সময় ভাত খেয়েছি, ওটাই একটু চাপের হয়ে গেছে। তুমি রান্নাটা করে নি, মাছ ভাজা আরম্ভ করে দিয়েছি। এখানে চা বসাবো, চা খাওয়া হয়নি। মাছ ভাজা কমপ্লিট, এখানে টোটাল 6 পিস মাছ আছে, হয়ে গেল। মলির পরীক্ষার সময় আমি প্রচণ্ড শর্টকাট রান্না করি। জিরে ফোড়ন দিয়ে আলু আর পটল প্রথমে ভেজে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা চিড়ে আর একটু গোলমরিচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো দিয়ে মাছের ঝোলটা করি। কারণ এটা আমি গোলমরিচ দিয়েছি, আর একটা ঝোলে আমি গোলমরিচ দিই না, যেহেতু প্রচণ্ড শরীর খারাপ। তাই জন্য ভাবলাম গোলমরিচটা দিলে যদি একটু সর্দিটা হয়, ওই জন্য গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর গলার অবস্থা এতটাই খারাপ, আমি ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু মানে গলাটা বুঝতেই পারছেন পুরো ধরা। তো ডাক্তারখানায় গেছিলাম, কিন্তু ডাক্তারবাবু বসেননি, নেই এখন, কালকে থেকে বসবে, দেখি যাবো একবার কালকে। আর মাছের ঝোলটা খুবই টেস্টি হয়, একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। কিচ্ছু না, একদম সোজা সাপটা মাছের ঝোল। নুন, হলুদ, সামান্য পরিমাণে চিনি, আর একটুখানি জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আমি এখানে টমেটো একটা অর্ধেক দিয়েছি, আর কাঁচা লঙ্কা কিছু দিয়েছি। এটা হচ্ছে মলির ভাত, একদম যত সামান্য বোঝা যাচ্ছে নাকি জানি না, উপর দিয়ে দেখলে হয়ে যাবে, একদম একটুখানি ভাত, এটুকুনিও খেয়ে যাবে। আর এখানে মাছের ঝোল রেডি। মলি হয়ে গেছে রেডি। আর এখানে আমরা গাড়ির মধ্যেই বসেছিলাম, কারণ এটা পাশে প্যারিমোহন কলেজ, আর তার পাশেই গভর্নমেন্ট স্কুলটা। তো গভর্নমেন্ট স্কুলে যেহেতু সিট পড়েছিল, তো অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই জন্য বসেছিলাম। এটা প্যারিমোহন কলেজটা। আজকে বাড়ি চলে আসলাম, কারণ হচ্ছে কি আগের দিন খুব কষ্ট হয়েছিল ওখানে ওই গরমের মধ্যে, আর তারপর ওদেরকে খাওয়ানোও হচ্ছে না, তাই জন্য ওদেরকে
তো ওই জন্য বাড়ি চলে এসেছি আজকে। আগের দিন খুব কষ্ট হয়েছিল ওখানে, আর তারপর আজকে শরীরটা ঠিক ভালো নেই, তাই জন্য বাড়ি চলে এলাম। বাসন ফাসন যেগুলো ছিল সেগুলো মেজে ফেললাম, আর ওদেরকে বললাম তুমি খাইয়ে দাও। আগের দিন না খাওয়ানো হয়নি ওদের, সে আমরা এসেছি 1:30টার পরে ওরা খেয়েছে। একটু রেস্ট নিই, তারপরে অনেক ভোরে উঠেছি, 4:30টার সময় উঠেছি। 4:30টার সময় না উঠলে তো হচ্ছেও না, টাইম পাচ্ছি না। সমস্ত ঘরের বাসি কাজ করে তারপর না রান্নাবান্না করবো, পুজো করতে হবে সব কিছু করে তারপর যেন একটু রেস্ট নিই। তারপরে আবার আনতে যাবো ওকে, 12টা নাগাদ বেরোবো। এই কাশি হয়ে গেছে জানেন। এই কালকে মলিকে কতবার বললাম এসি চালাস না, সারা ঘর তো সব বন্ধ করে দিয়েছে। তো ঘরটা তো সাফোকেশন হয়ে যাচ্ছে, ঘরে কোনো ভেন্টিলেশন নেই, ঘরটাতে ভেন্টিলেটার নেই, মানে যে ভেন্টিলেশনটা হবে সেটা কোনো ব্যাপার নেই, এসি চালাতেই হচ্ছে বাধ্য হয়ে। আর ওরও কাশি হচ্ছে, আমার আজকে বলছি ডাক্তারখানা যেতে। মলিকে এখন আনতে যাচ্ছি, এখন বাজে 12টা, এখন বেরোচ্ছি আমরা। আর এগুলো সব কটা ঘুমোচ্ছে, আর এখানে সকাল ভোর থেকে কোকিল ডাকে, ভোর থেকে এত ভালো লাগে না কী বলবো। আমাদের ওই বাড়িতেও ডাকতো, কিন্তু একটু দূরে, মানে 2-3টা বাড়ির পরে একটা গাছ ছিল আর কি, ওই গাছে বসে। আর এখানে কী সুন্দর ডাকে, সেই ভোর থেকে সারাদিন দেখে যাবে, ভালো লাগে।